লাদাখ থেকে শুরু হচ্ছে জনগণনা। 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে জনগণনা। লাদাখের সঙ্গেই জম্মু কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ডে 1 অক্টোবর থেকে জনগণনা শুরু। দেশের বাকি অংশে জনগণনা শুরু হবে 2027-এর 1 মার্চ থেকে। এবার জনগণনার সঙ্গে জাতি গণনাই হবে, আগেই জানিয়েছে কেন্দ্র। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার দাস, যেভাবে ক্রমশ উত্তপ্ত হচ্ছে, জটিল হচ্ছে পরিস্থিতি, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ যেভাবে বাড়ছে, তাতে একাধিক শক্তিধর দেশ দুদেশের পাশেই দাঁড়াচ্ছে, আর এই পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন, একটা খবর এটাও পাওয়া যাচ্ছে যে পাকিস্তানও নাকি এর মধ্যে কিছু কমেন্টস এসছে। ইরান নাকি পাকিস্তানকে বলেছে যে আমাদের উপর যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর নিউক্লিয়ার বম ফেলবে। পাকিস্তান আবার এই কথাটাতে ডিনাই করেছে যে না, আমরা এরকম কিছু বলিনি। আমেরিকার উপরেও আসছে, ইরান বলেছে যে আমরা আমেরিকা, ইউকে আর ফ্রান্সের যত সৈন্য ঘাঁটি আছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, তাদেরকে আমরা আঘাত আনবো যদি আমাদের উপর এরকম আঘাত আনতে থাকে। সেখানে আমেরিকা গতকাল রাত্রে ওখানকার একদম সর্বোচ্চ স্তর থেকে উত্তর আসে যে যদি সেটা হয় তাহলে আমরা এমন ধ্বংস আনবো যেটা এরা কোনোদিন দেখেনি। আবার তার সাথে এটাও বলে আমরা কিন্তু চেষ্টা করলেই এদের সাথে একটা সন্ধি বা একটা 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 সমঝোতার জায়গায় নিয়ে আসতে পারি যদি এরা চায়। এরকম কথাবার্তা চলছে এবং আস্তে আস্তে আমরাও জড়িয়ে যাচ্ছি, কারণ ভারতের নিজস্ব ইন্টারেস্ট আছে। এক তো সবার যেটা ইন্টারেস্ট জ্বালানি, সেই সম্পূর্ণ জ্বালানিটা ওই দিকটার থেকেই আসে এবং সেখানে ইরানের সাথে। দ্বিতীয়, ভারতের বহু ছাত্র আছে ওই এরিয়াতে, বহু ভারতবাসীও থাকেন এবং আজকেই আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ইরানকে বলা হয়েছে যে ছাত্রদের জন্য কোঅপারেশন করা হোক। আমরা প্রায় 3000-এর উপর ছাত্র আছে এবং সেখানে ইরান জানিয়েছে যে আমাদের ল্যান্ড বর্ডার খোলা আছে, আকাশপথটা বন্ধ আছে যেহেতু মিসাইল উঠছে, এবং আমরা কোঅপারেশন করব। এবার মিডল ইস্টেও বহু জায়গাতে ভারতবাসীরা থাকে এবং সেখানে সেই চিন্তাটাও আছে এবং আরো কিছু চিন্তা আছে যেগুলো হচ্ছে অনেক প্রজেক্ট আমাদের আটকে যাবে। আমাদের একটা মিডল ইস্ট করিডর চলছে, সেটা আটকে যেতে পারে। মানে ইসরায়েল এবং ইরান দুটো দেশই ইনভলভমেন্ট আছে। আমাদের কিছু পোর্ট আছে এবং আমার মনে হয় যে ভারত এখন অবধি যে স্ট্যাটাস মেনটেন করছে যে দুই পক্ষকেই বলছে শান্তির বার্তা, শান্তির আবেদন, এবং কোনো পক্ষের ওপর এককভাবে সমর্থনও করছে না, আবার কোনো পক্ষকে বিপক্ষেও যাচ্ছে না। পাকিস্তান যেমন পুরোপুরি ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। আমার মনে হয় ভারতের সেই রকম ভাবে আমাদেরকে কূটনৈতিকভাবে এই ব্যাপারটা সামলাতে হবে, কারণ ভারত দুই দেশের সাথেই বন্ধুত্ব এবং ইসরায়েলের সাথে হয়তো একটু বন্ধুত্ব আছে, কিন্তু ইরানের সাথে আমাদের শত্রুতা সম্পর্ক একেবারেই না, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং এইখানে আমাদের মনে হয় ভারতের কূটনৈতিক একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।